মুস্তাফাকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন 10টা আসমানের সমান সমান একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাকে দিব। 10টা আসমানের সমান একটা জান্নাতের মধ্যে বান্দাকে দিবে আমার নবী মুস্তাফা। কেমন নবী? আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেকজনের মা নাই, অনেকজনের বাবা নাই। মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। ওই মায়ের চেহারাটা মনে পড়লে হয়তো চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে, বাবার চেহারাটা মনে পড়লে টপ টপ করে চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহ, যার বাবা মা একবার চলে যায়, হাজার কান্না করলেও মা বাবার ফিরে পাওয়া যাবে না, মা বাবাকে ফেরত পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা 6 বছর বয়সে তখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। 6 বছর বয়সে আমার নবী মুস্তাফা বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী মুস্তাফা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, সব বাচ্চারা খেলাধুলা করে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খেলাধুলা করে না। আমার নবী একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়। আমার নবী কারো সাথে কোনো খেলাধুলা করে না। আমার নবী এদিকে তাকায় আর ওদিকে তাকায়। আমার নবী যখন এদিকে ওদিকে দেখে বাচ্চাদের বাবা তাদের সামনে আসলো, কাউকে খেজুর দেয়, কাউকে খুরমা দেয়, সবার বাবা সবটা ছেলেকে কোলের মধ্যে নেয়, কিন্তু আমার নবীর বাবা যেন আসে না, আমার নবীকে কেউ কোলে নেয় না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবীজি দেখলেন সবার বাবা কোলের মধ্যে নেই, কিন্তু আমার নবীর বাবা কেন আসে না? হযরতে আমিনা আমার নবীর কাছে যখন আসলেন, আমার নবীকে খুঁজাখুঁজি করে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার ছেলে মুহাম্মদকে দেখেছো? তোমরা কি আমার ছেলেকে দেখেছো? বলো বলো। বলে, না না, তোমার ছেলে মুহাম্মদকে তো আমরা দেখি নাই, আমরা তো এই জায়গায় খেলাধুলা করি। হযরতে আমিনা যখন নবী মুস্তাফাকে খোঁজাখুঁজি করে গো, আমার নবীকে খুঁজতে খুঁজতে একটা জায়গা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখছেন আমার নবী মুস্তাফা একাই একাই নিরালাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, তুমি কেন কান্না কর? কি কারণে কান্না করে বলো? আমার নবী ডাক দিয়ে বলে, মা, সবার বাবা আসলো গো, সবার বাবা কোলে নিল, সবার বাবা সন্তানদেরকে খেজুর দেয়, সবার বাবা সন্তানদেরকে খুরমা দেয়। মা মা, আমার বাবা একদিন আসলো না, আমার বাবা একবার কোলে নিল না, আমাকে একবার জড়িয়ে বুকে নিল না গো মা। মা আমিনা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, কেঁদো না, কেঁদো না বেটা রে, ও বেটা শুনে নে, তুমি যেমন বাবা হারাইতিম বেটা মুহাম্মদ, ওইভাবে অল্প বয়সে আমিও স্বামী হারাইতিম। আমার নবী মায়ের কোলে উঠে মা আমিনাকে ডাক দিয়ে বলে, মা, মা গো, ও গো দরদি, মা বলো না আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা ইন্তেকাল করে গিয়েছে, তোমার বাবা দুনিয়ার বুকে নাই। আমার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনাকে সঙ্গে নিয়ে দাদা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন, গিয়ে বলে, দাদা, দাদা গো, বলো না, বলো না গো দাদা, আমার আব্বা কোথায়? দাদা আব্দুল মুতাল্লিব বললেন, ও ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, শুনে নাও, শুনে নাও, তোমার বাবা আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে নেই। যেমনি কথা বলেছে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলে, দাদা গো, ও গো দাদা, বলো না, বলো না গো, আমার বাবার কবর কোথায় আছে গো দাদা? আমি আমার বাবার কবরখানা দেখবো, আমি আমার বাবার কবরখানা দেখবো গো দাদা। যেমনি কথা বলেছে আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। আব্দুল মুতাল্লিব
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলে, ও ভাই মুহাম্মদ শুনো শুনো, তোমার বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, তোমার বাবা ইন্তেকাল করে গিয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে দাদা দাদা গো, আমার বাবার কবর দেখতে চাই গো দাদা, একবার কি আমি আমার বাবার কবর দেখতে পাবো না? একবার কি আমার বাবার জিয়ারত করতে পারবো না? হযরতে আমেনা ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা, আমার ছেলে মুহাম্মদ আবদার করে তার বাবার কবর দেখবে, তার বাবার কবর দেখবে। আমার নবীর দাদা আব্দুল মুতাল্লিব বলে, আমেনা গো, ও গো বৌমা আমেনা, যাও যাও গো, আমার পোতা আমার নাতি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাও। যেমনি কথা বলেছে আমার নবী, আমেনাকে বলে, মা গো চলো না গো মা, চলো না, আমার বাবার কবর কানা দেখবো, আমার বাবার রোজা কানা দেখবো গো মা। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, চলো রে বাবা চলো, তোমার বাবার কবর খানা দেখার জন্য যাব। আব্দুল মুতাল্লিব বলে, ও গো বৌমা আমেনা, তুমি যখন যাবে তোমার সঙ্গে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে নাও। উম্মে আইমানকে দিয়ে দিল। হযরতে উম্মে আইমান সঙ্গে চললেন। হযরতে উম্মে আইমান আমার নবীর সঙ্গে ও আমেনার সঙ্গে যেন চলে গেলেন। কোথায় গেলেন? যেখানে আব্দুল্লাহর কবর ছিল ওই জায়গার মধ্যে রওনা হয়ে গেলেন। হযরতে আমেনা আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেল। বহনের উপর রওনা হয়ে গিয়েছে গো। এ বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। অনেক জনের মা নাই, অনেক জনের বাবা নাই। আমার নবী বাবার কবর দেখতে গিয়ে আর মাকেও নিয়ে আসতে পারবে না। বাবার কবর দেখতে গিয়ে মার কবর, মাকে যেন হারিয়ে ফেলেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহনের উপরে রওনা হয়ে গেলেন। নবীর আব্বা আব্দুল্লাহর কবরের মধ্যে হাজির হয়ে গেলেন। আমার নবী বাবার কবরের মধ্যে যখন পৌঁছালেন, আমার নবী হাঁটু পেরে বাবার কবরে বসে কান্না করে বলে, আল্লাহ আল্লাহ গো, আমার বাবাকে আমি কি দেখতে পাবো না? আমার বাবার কি একবার জিয়ারত করতে পারবো না গো আল্লাহ? বাবার কবরের মধ্যে